ইসরায়েলে ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দ্বিতীয় দফা হামলায় নর্দার্ন ইসরায়েলে হিজবুল্লাহ কমপক্ষে ৩০টি রকেট ছুড়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ সতর্ক করে বলেছেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চালিয়ে যাবেন তারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল। গত কয়েক সপ্তাহে এই সংঘর্ষের পরিমাণ বেড়েছে। ইসরায়েলি আক্রমণে ৩৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা ও ৯০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছেন ২১ জন সেনা ও ১২ জন বেসামরিক মানুষ। এমন পরিস্থিতিতে ২৪ ঘন্টার ব্যবধানে ইসরায়েলে দ্বিতীয়বারের মতো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দ্বিতীয় দফার হামলায় নর্দার্ন ইসরায়েলে কমপক্ষে ৩০টি রকেট ছোড়া হয়েছে। এর আগে প্রথম দফায় হিজবুল্লাহর কয়েক ডজন রকেট হামলায় গোলান মালভূমিতে ২ জন ইসরায়েলি নিহত হন। ইসরায়েলে এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফাহ ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউসা রকেট ছুড়েছে। এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইসাসির কারনাবাস নামে এক যোদ্ধা নিহত হন। হিজবুল্লাহ নিজেদের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চালিয়ে যাবে তারা। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বুধবার নাসরাল্লাহ দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল। তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে নাসরাল্লাহ সতর্ক করে বলেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধ চালিয়ে যেতে তারা ভয় পায় না। হিজবুল্লাহর প্রধান বলেন, নর্দার্ন ইসরায়েলে গত ৯ মাসে প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। তারা এই লক্ষ্য অর্জন করতে পেরেছেন বলে দাবি করেন হিজবুল্লাহ প্রধান। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।